চাকরি চুরি মামলাতে একের পর এক জামিন পেয়ে যাচ্ছে, তার সুব্যবস্থা দিন দিন পরিচালিত সরকার বকলমে করে দিচ্ছে। এই আর্যিকর কাণ্ডটাকে নিয়েও আমার মনে হয় সেই সেটিংয়ের গিয়ে ওই তিলোত্তমাই ক্ষতিগ্রস্ত হলো, যারা তার পরিবার ক্ষতিগ্রস্ত হলো, তাকে তো মেরে দিল। যারা এর সাথে যুক্ত তাদেরকে কোনো রকমভাবে এই আপনার ডকুমেন্টসকে ডিস্ট্রয় করে দিয়ে, এভিডেন্সকে ডিস্ট্রয় করে দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। দেখুন, এটা প্রতিহিংসার রাজনীতি। আমরা বারবার বলে আসছি, এনএসকিউএফ যে টিচাররা আছেন তারা দীর্ঘদিন মাইনে পাচ্ছে না। তারা যখন কেউ প্রতিবাদ করছে, মেদিনীপুর থেকে ট্রান্সফার করে কুচবিহারে পাঠিয়ে দিচ্ছে, কাকদ্বীপ থেকে ট্রান্সফার করে পুরুলিয়াতে পাঠাচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই প্রতিহিংসামূলক ট্রান্সফারগুলো করাচ্ছে। এই সুবর্ণ গোস্বামী যে ডক্টর মশাই আছে, ওই রাজনীতির নোংরা রাজনীতির শিকার হতে হচ্ছে, শাসকের রোষের শিকার হতে হচ্ছে। তবে এই যারা প্রতিবাদী, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাদেরকে ট্রান্সফার করিয়ে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়ে তাদেরকে আটকাতে পারবে না, তাদের প্রতিবাদী সত্তাকে কোনো রকমভাবে নষ্ট করতে পারবে না। দেখুন, যাকে ওই কলেজের কমিটির মধ্যে রেখেছে তার সাথে শাসক দলের কত ভালো সম্পর্ক। সমস্যাটা এখানেই দাঁড়াচ্ছে, শাসক দলের সাথে যারা যুক্ত আছে, তৃণমূল কংগ্রেসের দলটাকে সামনে রেখে যত অনৈতিক, অবৈধ, অন্যায় কাজ করুক না কেন, দিনের শেষে শাসক তাকে মালা পরিয়ে তাকে আরও বেশিভাবে তো অন্যায় কাজ করে তার জন্য উৎসাহিত করে। যার নামে অভিযোগ আছে ট্রেড কালচারের, ছাত্রছাত্রীদের থেকে শুরু করে শিক্ষক বা প্রফেসরদেরকেও ছাড় পাচ্ছে না, যার রোষের শিকার থেকে, যার রোষের শিকার হচ্ছে তাদেরকে